গল্পটি শুরু হয় ক্রিপটন গ্রহ ধ্বংস হওয়ার দৃশ্য দিয়ে। সুপারম্যানের বাবা মা বুঝতে পারেন গ্রহটি আর রক্ষা করা সম্ভব নয়, তাই তারা তাদের শিশুকে একটি শিপে বসিয়ে পৃথিবীতে পাঠিয়ে দেন। তবে তাদের অজান্তে সেই শিপে স্টেরো নামের একটি তারকা মাছ লেগে যায়। শিপটি পৃথিবীর দিকে ছুটে আসার সময় স্টেরো শিপ থেকে বিচ্ছিন্ন হয় মহাকাশে হারিয়ে যায়। অন্যদিকে সুপারম্যানের শিপ পৃথিবীতে ক্র্যাশ করে। মিস্টার এবং মিসেস কেন তাকে খুঁজে পেয়ে নিজেদের সন্তানের মতো করে বড় করেন। সুপারম্যান বড় হয়ে একজন সাংবাদিকের কাজ শুরু করে, তবে তার আসল কাজ ছিল মানুষকে বিপদ থেকে রক্ষা করা। এই যাত্রায় তার বন্ধু ব্যাটম্যান তাকে অনেক সহযোগিতা করে। কিছু বছর পর তার বাবা মা মারা যান। এরপর সুপারম্যান লুইসকে বিয়ে করে এবং তাদের একটি ছেলে হয় জোনাথন। জোনাথনের জন্মদিনের কয়েকদিন আগে তার মা একটি বিশেষ উপহার নিয়ে আসে এবং বলে, আমার অনুপস্থিতিতে এটা খুলবে না। কিন্তু কৌতূহলী জোনাথন মায়ের যাওয়ার পরই উপহারটি খুঁজতে শুরু করে। যখন সে উপহারটি খুঁজে পায় তখনই তার বাবা এসে উপস্থিত হন। বাবাকে দেখে সে ভীষণ খুশি হয়। তারা একসঙ্গে অনেক মজা করে। রাতে তারা আকাশে তাকিয়ে থাকে এবং হঠাৎ দেখে একটি চকচকে শিপ দ্রুত গতিতে পৃথিবীর দিকে আসছে। সুপারম্যান তা দেখে সঙ্গে সঙ্গে সেটি বাঁচাতে ছুটে যায়। অন্যদিকে জোনাথন জানতো না যে তার বাবা ক্লার্ক আসলে সুপারম্যান। ক্লার্ক দ্রুত সুপারম্যানের কস্টিউম পরে মহাকাশযানকে বাঁচাতে বেরিয়ে পড়ে। সেই শিপটি পৃথিবীর উপর আছড়ে পড়ার আগেই সে সেটিকে বাঁচিয়ে ফেলে। পরে জানা যায় এটি জাস্টিস লিগের ওয়াচ টাওয়ার ছিল। শিপে পৌঁছে সুপারম্যান দেখতে পায় যে সেটিতে বিশাল একটি ছিদ্র হয়ে গেছে। সে দ্রুত সেটি ঠিক করে ফেলে। শিপের ভেতরে গ্রিন আরো তাকে দেখে এবং ভেতরে আসতে বলে, কিন্তু সুপারম্যান জানায় তাকে অন্য মানুষদের সাহায্য করতে যেতে হবে। এই কথা বলে সে চলে যায়। অন্যদিকে গ্রিন আরো শিপের ভেতরে কারো উপস্থিতি অনুভব করে। খুঁজতে গিয়ে হঠাৎ এক অদ্ভুত বস্তু তার উপর হামলা করে এবং তাকে পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে ফেলে। এদিকে পরের দিন জোনাথনের একটি বেসবল ম্যাচ ছিল। সেই ম্যাচ দেখতে তার মা ছাড়া আর কেউ আসেনি। বাবাকে সেখানে দেখতে না পেয়ে সে খুবই হতাশ হয়ে পড়ে। ম্যাচে সে একটিও বল হিট করতে পারে না, যার ফলে তার দল ম্যাচ হেরে যায়। পরাজয়ের হতাশা নিয়ে জোনাথন রাগে ক্ষোভে বাড়ি ফিরে আসে এবং নিজেকে একটি ঘরে বন্দি করে ফেলে। ক্লার্ক যখন কাজ থেকে বাড়ি ফেরে তখন লুইস তাকে জানায় জোনাথন তার ওপর ভীষণ রাগ করেছে। ক্লার্ক ছেলেকে মনের ভুল ভাঙাতে যায়, কিন্তু জোনাথনের রাগ এতটাই বেশি ছিল যে সে জানালা দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। ঠিক সেই সময় তার চোখ থেকে লেজারের মতো আলো বের হতে শুরু করে। এতে সে নিজেও ভয় পেয়ে যায় এবং দ্রুত বাড়ি ফিরে আসে। সে কিছুতেই বুঝতে পারছিল না তার সঙ্গে কি হচ্ছে। তখন ক্লার্ক তাকে সত্যিটা জানায় সে আসলে সুপারম্যান এবং জোনাথনের মধ্যেও তার মতোই অতিমানবীয় শক্তি রয়েছে। সত্যিটা জানার পর জোনাথন একদিকে খুব উত্তেজিত হয়, আবার নিজের শক্তি নিয়েও হতবাক হয়। এরপর জন্মদিনের উপহার হিসেবে সুপারম্যান তার ছেলে জোনাথনকে পুরো পৃথিবী ঘুরিয়ে দেখানোর পরিকল্পনা করে। প্রথমেই তারা গথাম সিটিতে সেখানে পৌঁছে তারা দেখতে ব্যাটম্যান কিছু দুষ্কৃতীর সঙ্গে লাতারাই করছে। ব্যাটম্যান তাদের সবাইকে পরাস্ত করে পুলিশের হাতে তুলে দেয়। এরপর সুপারম্যান জোনাথনকে ব্যাটম্যানের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। ব্যাটম্যানকে সামনে দেখে জোনাথন অবাক হয়ে যায়। ব্যাটম্যান তাদের নিজের বাড়িতে নিয়ে যাওয়া, যেখানে জোনাথনের দেখা হোক ব্যাটম্যানের ছেলে ড্যামিয়ানের সঙ্গে। তবে ড্যামিয়ান জোনাথনের সঙ্গে একদমই খুশি ছিল না, বরং সে জোনাথনের ক্ষমতা পরীক্ষা করার জন্য তাকে একটি উঁচু জায়গা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। নিচে পড়ে যাওয়ার সময় জোনাথনের মৃত্যু হতে পারত, কিন্তু ঠিক সময় সুপারম্যান এসে তাকে রক্ষা করে। এই ঘটনায় ব্যাটম্যান খুবই লজ্জিত হয় এবং সুপারম্যানের কাছে ক্ষমা চায়। এরপর সুপারম্যান ব্যাটম্যানকে জিজ্ঞাসা করে, তুমি কি ওয়াচ টাওয়ারে গিয়েছিলে? ব্যাটম্যান জানায় সে অনেকদিন ধরে পৃথিবীতেই ছিল। তখন তারা একসঙ্গে ওয়াচ টাওয়ারে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে ড্যামিয়ানের আচরণে জোনাথন খুবই আহত হয়। সুপারম্যান তাকে বাড়িতে রেখে ব্যাটম্যানের সঙ্গে ওয়াচ টাওয়ারের দিকে রওনা হয়। ওয়াচ টাওয়ারে পৌঁছে সুপারম্যান শিপটিকে স্ক্যান করে এবং বিপদের আভাস পায়। সে ব্যাটম্যানকে সতর্ক করে আমাদের দ্রুত এখান থেকে চলে যেতে হবে। ঠিক তখনই মার্শিয়ান ম্যানহান্টার এসে উপস্থিত হয়, কিন্তু তাকে দেখে সুপারম্যান বুঝতে পারে সে স্টেরিওর নিয়ন্ত্রণে রয়েছে। এরপর স্টেরিও ব্যাটম্যান এবং সুপারম্যানকেও তার নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এদিকে পরের দিন স্কুলে জোনাথনকে একটি ছেলে খুব বিরক্ত করে। জোনাথন রাগে সেই ছেলেটিকে মেরে তাকে একটি শিক্ষা দেয়। এদিকে ডেমিয়ান যখন নিজের বাড়িতে বসে থাকে তখন তার কাছে হঠাৎ ব্যাটম্যান আসে। তবে ডেমিয়ান বুঝতে পারে যে ব্যাটম্যান আসলে নিজের নিয়ন্ত্রণে নেই এবং স্টেরিওর দখলে রয়েছে। ব্যাটম্যান ডেমিয়ানকেও দখলে নেওয়ার চেষ্টা করে, কিন্তু ডেমিয়ান তার চাতুর্যের সাহায্যে
যে ব্যাটম্যানের ওপর পাল্টা আঘাত করে। এরপর দুজনের মধ্যে ভয়ঙ্কর এক ফাইট শুরু হয়। লড়াইয়ে ব্যাটম্যান ডেমিয়ানকে পরাস্ত করে এবং তাকে নিচে ফেলে দেয়। এরপর ব্যাটম্যান অন্যদেরও সংক্রমিত করার জন্য সেখান থেকে চলে যায়। অন্যদিকে ডেমিয়ান কোনোভাবে নিজেকে বাঁচায় এবং দেখতে পায় যে জাস্টিস লীগের সব সদস্যই সেই অদ্ভুত প্রাণীর নিয়ন্ত্রণে চলে গেছে। তার পরবর্তী লক্ষ্য জোনাথন। এই খবর শুনে ডেমিয়ান হঠাৎ জোনাথনকে রক্ষা করতে তার স্কুলে পৌঁছে যায়। জামিয়ান জোনাথনকে জানা এলিয়েনরা আমাদের ওপর হামলা করেছে এবং সমস্ত সুপার হিরোদের নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। ঠিক তখনই লুইস জোনাথনের মা সেখানে উপস্থিত হয় এবং তাকে জড়িয়ে ধরতে চান, কিন্তু জামিয়ান বুঝতে পারে লুইসও সেই প্রাণীর দ্বারা সংক্রামিত হয়েছে। জোনাথন প্রথমে জামিয়ানের কথা বিশ্বাস করতে চান না, কিন্তু একটু পরই সে দেখে তার মা সত্যিই সংক্রামিত। এরপর তারা দুজন মিলে লুইসকে ফাঁকি দিয়ে পালানোর চেষ্টা করে। পালানোর সময় লুইস তাদের স্পেস শিপটি ধরে ফেলে। জোনাথন দেখে তার মা এখন তাদেরও সংক্রামিত করতে চায়। নিরুপায় হয়ে সে তার মাকে একটি জলাশয়ে ফেলে দেয়। পানির সংস্পর্শে আসার পর লুইসের শরীর থেকে সেই প্রাণীটি বেরিয়ে আসে এবং লুইস স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। অন্যদিকে জামিয়ান ব্যাটম্যানের সঙ্গে লড়াই করার সময় তার রেকার বিশেষ ডিভাইস এর একটি ছোট টুকরো নিজের কাছে রেখে দিই। পরে জামিয়ান ও জোনাথন একসঙ্গে স্টেরিওর দুর্বলতা খুঁজে বের করার জন্য ফোর্ট্রেস অফ সলিটিউডে যায়। সেখানে তারা দেখতে পা সুপারম্যানের পোষা কুকুর ক্রিপ্টো তাদের ওপর হামলা করতে চলেছে। জোনাথন এবং ডেমিয়ান প্রাণপণে সুপারম্যানের পোষা কুকুর ক্রিপ্টো থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ক্রিপ্টো অবশেষে জোনাথনকে ধরে ফেলে এবং তাকে আঘাত করতে যায়। ঠিক সেই মুহূর্তে সুপারম্যানের বাবা এসে উপস্থিত হন। তিনি ক্রিপ্টোকে জানান জোনাথন আসলে সুপারম্যানের ছেলে। এই কথা শোনার পর ক্রিপ্টো জোনাথনের প্রতি স্নেহশীল হয়ে যায়। এরপর জোনাথন এবং ড্যামিয়াম তাদের সমস্যার কথা ক্রিপ্টোকে জানা। ক্রিপ্টো সেই অদ্ভুত প্রাণীর একটি নমুনা তার সিস্টেমে নিয়ে গবেষণা করে সে জানতে পারে এই প্রাণীটি ইতিমধ্যেই পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে। তাদের নির্মূল করতে হলে প্রথমে ওয়াচ টাওয়ারে থাকা প্রাণীগুলোর নেতাকে ধ্বংস করতে হবে। অন্যদিকে জোনাথনের মা লুইসো প্রাণীদের হাত থেকে রেহাই পাওয়ার জন্য ফাইট করছে। ডেমিয়াম ও জোনাথন একটি পরিকল্পনা তৈরি করে এবং সুপারম্যানের স্পেসশিপ নিয়ে ওয়াচ টাওয়ারের দিকে রওনা হয়। টাওয়ারে পৌঁছে তারা দেখতে পায় সেখানে সব সুপার হিরোরা সেই প্রাণীর নিয়ন্ত্রণে চলে গেছে। প্রাণীদের নেতা স্টেরিও, যে আসলে একটি বিশাল আকৃতির স্টারফিশ এবং গল্পের শুরুতেই মহাকাশে দেখা গিয়েছিল, তাদের সামনে এসে উপস্থিত হয়। স্টেরিও তার পরিকল্পনার কথা জানিয়ে বলে যে সে শুধু পৃথিবীর নয় পুরো মহাবিশ্ব দখল করতে চায় এবং তাকে থামানোর মতো শক্তি কারণে। তার এই কথা শুনে ডেমিয়ান রেগে গিয়ে স্টেরিওকে ধ্বংস করার চেষ্টা করে। এতে স্টেরিও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং সব সুপার হিরোকে ডেমিয়ান ও জোনাথনকে মেরে ফেলার আদেশ দেয়। ডেমিয়ান এবং জোনাথন সাহসিকতার সঙ্গে সেই সুপার হিরোদের প্রতিরোধ করে। লড়াই চলাকালীন জোনাথন টিভিতে তার মাকে দেখতে পায়। সেখানে লুইস দেখা কিভাবে আগুনের সাহায্যে সেই অদ্ভুত প্রাণীগুলোকে ধ্বংস করা সম্ভব। এই তথ্য জানতে পেয়ে তারা সহজেই সুপার হিরোদের মুক্ত করতে সক্ষম হয়। সবাইকে রক্ষা করার পর তারা ওয়াচ টাওয়ারের ভেতরে আরো এগিয়ে যায়। সেখানে তারা সুপারম্যান এবং ব্যাটম্যানকে খুঁজে পায়, যারা একসাথে হামলা শুরু করে। ডেমিয়ান এবং জোনাথনের উপর ফাইট বেশ দীর্ঘ সময় ধরে চলে, কিন্তু একসাথে দুজনকে হারানো সম্ভব নয় দেখে তারা আলাদাভাবে একে একে হারানোর পরিকল্পনা করে। দুর্ভাগ্যক্রমে তাদের এই পরিকল্পনাও ব্যর্থ হয়, তবে হাল না ছেড়ে তারা নিজেদের সর্বোচ্চ শক্তি দিয়ে লড়াই চালিয়ে যায়। অবশেষে তারা সুপার হিরোদের একত্রিত করে একটি স্পেসশিপে তুলে দেয় এবং পৃথিবীর দিকে পাঠিয়ে দেয়, যাতে তারা আবার নিজেদের নিয়ন্ত্রণ ফিরে পায়। এরপর স্টেরিওকে ধ্বংস করার জন্য জোনাথন ও ডেমিয়ান একটি দুঃসাহসী পরিকল্পনা তৈরি করে তারা পুরো ওয়াচ টাওয়ারকে স্টেরিও সহ পৃথিবীর দিকে নিয়ে আসতে শুরু করে, কিন্তু তখনই স্টেরিও ডেমিয়ানকে তার দিকে টেনে নেওয়ার চেষ্টা করে। জোনাথন সাহসিকতার সঙ্গে ডেমিয়ানকে বাঁচায়। তারা যখন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন স্পেসশিপে আগুন ধরে যায়। সেই তীব্র তাপের কারণে স্টেরিও তার সমস্ত ক্রিয়েচারের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পৃথিবীর সব মানুষ তাদের পূর্ণ চেতনা ফিরে পায়। সুপারম্যান এবং ব্যাটম্যানও পৃথিবীতে নিরাপদে অবতরণ করে, নিজেদের পুরনো স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। নিজের অবস্থায় ফিরে এসে তারা প্রথমেই নিজেদের সন্তানদের খোঁজ করতে শুরু করে। ওদিকে জোনাথন ও ডেমিয়ান
ডেমিয়ান স্টেরিওর বিরুদ্ধে বিজয় অর্জনের আনন্দে মেতে ওঠে, তবে তাদের এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ ঠিক তখনই স্টেরিও আবার ফিরে আসে। স্টেরিওকে জীবিত দেখে সবাই তার উপর আক্রমণ করে। সুপারম্যান একটি মজার কৌশল অবলম্বন করে, সে স্টেরিওকে জোনাথনের দিকে একটি বলের মতো ছুড়ে দেয়। জোনাথন সেই সুযোগে স্টেরিওকে একটি শক্তিশালী ঘুষি মারে। ঘুষির আঘাতে স্টেরিও মহাশূন্যে ছিটকে পড়ে এবং সেখানেই তার মৃত্যু ঘটে। স্টেরিওর পরাজয়ের পরের দিন জোনাথনের একটি বেসবল ম্যাচ হয়। এই ম্যাচ দেখতে উপস্থিত থাকে তার মা, বাবা, ব্যাটম্যান এবং ডেমিয়ান। তাদের সবাইকে দেখেই জোনাথন খুশিতে উজ্জীবিত হয়ে পুরো শক্তি দিয়ে ম্যাচ খেলে। ম্যাচ শেষে জোনাথন ও ডেমিয়ানের মধ্যে বন্ধুত্ব আরো গভীর হয়ে ওঠে এবং এই বন্ধুত্বের মাধ্যমেই গল্পটি একটি সুন্দর সমাপ্তি পায়।